এই ভিডিওতে আমরা স্পোকেন ইংলিশের খুবই ইউজফুল এবং সহজ একটি স্ট্রাকচার শিখব। সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর এর একটি এবং তারপর টু এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো কোন ধরনের বাক্যকে আমরা এই স্ট্রাকচার ব্যবহার করে তৈরি করব? আমি কিছু বাংলা বাক্য বলি। আমাকে কঠোর পরিশ্রম করতে হয়, তাকে ইংরেজি শিখতে হয়, আমাকে রহিমকে জানাতে হয়, তাদেরকে নিউজ পেপার বিক্রি করতে হয়, রাহাতকে টাকা উপার্জন করতে হয়। কাউকে কোনো কিছু বর্তমানকালে করতে হয় অর্থে আমরা এই স্ট্রাকচার ব্যবহার করব। তাহলে আমি কিছু বাক্য বলি এবং ট্রান্সলেশন করি। আমাকে কঠোর পরিশ্রম করতে হয়, আই এম টু ওয়ার্ক হার্ড। তাকে ফুল বিক্রি করতে হয়, হি ইজ টু সেল ফ্লাওয়ার। রাহাতকে সন্ধ্যায় বাজারে যেতে হয়, রাহাত ইজ টু গো টু দি মার্কেট ইন দি ইভিনিং। আমাকে ফুটবল খেলতে হয়, আই এম টু প্লে ফুটবল। আমাদের তাকে সম্মান করতে হয়, উই আর টু রেসপেক্ট হিম। তোমাকে মিথ্যা বলতে হয়, ইউ আর টু লাই। আমাকে চা পান করতে হয়, আই এম টু টেক টি। রাহাতকে বিকেলে ঘুমাতে হয়, রাহাত ইজ টু স্লিপ ইন দি আফটারনুন। আমাদেরকে আমাদের পরিবারের জন্য টাকা উপার্জন করতে হয়, উই আর টু আর্ন মানি ফর আওয়ার ফ্যামিলি। তো আমরা এই ভিডিওতে শিখলাম কোনো কিছু করতে হয় অর্থে আমরা সাবজেক্টের পরে এমিজারের একটি এবং তারপর টু তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করে আমরা বাক্য তৈরি করতে পারি। আমি স্ক্রিনে কয়েকটি বাক্য দিয়ে যাচ্ছি, আপনারা সেগুলো ট্রান্সলেশন করে কমেন্ট সেকশনে দিয়ে যান, যেন এগুলো আপনাদের প্র্যাকটিস হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।